প্রদানের জন্য। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার রাজা দেবাশিস রায়কে। নমস্কার। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সুধীজন, আমি শুরু করব বেগম জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবারের জিয়া পরিবারের কাছে সহমর্মিতা জানাই। আমি দেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল একটি উপাখ্যান, একটি স্মৃতিচারণ করতে চাই আর দুটি নিদর্শন আমি মনে করি বেগম জিয়া পার্বত্য চট্টগ্রামের এবং বাংলাদেশের জন্য যে দিয়ে গেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমটি হলো সম্ভবত 1978-এ আমি চাকমা সার্কেল চিফ হিসেবে অধিষ্ঠিত হওয়ার পর এখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপদেষ্টা পাঠিয়েছিলেন একটি বিশ্রাম দরবারে। তারপর তার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্যে, শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি সময় এসেছি। আমি আশা করছিলাম হয়তো কিছু সময় দেবেন বঙ্গভবনে, তা করেন। উনি তার ক্যান্টনমেন্টের বাসাতে আমাকে, তখন তার উপদেষ্টা পরিষদের সদস্য রাজনৈতিক বিনীতা রায় ছিলেন, আবার দাদু, উনি সহ 1995 ওখানেই আমার বেগম জিয়ার সাথে প্রথম দেখা, এবং উনি অনেক মায়া, মমতা, আতিথেয়তা দেখিয়েছিলেন আমাদের পরিবারের প্রতি, আমি যেটা কোনোদিন ভুলব না। আর শহীদ রাষ্ট্রপতি জিয়ার কথা পরে আজকে বোধ সুযোগ হবে না। বেগম জিয়া আমার জানা মতে অন্যান্য অনেকের মধ্যে অনেক কিছু দেশে, কিন্তু আমি পার্বত্য চট্টগ্রাম দেখে জানছি, পার্বত্য চট্টগ্রামে উনি দুটি নিদর্শন দেখে গেছেন। শুরু হয়েছে ওনার আগে কোন সরকার শুরু হয়েছে, গ্রাম পর্যায়ের যে বক্তব্য নেতা আছেন, গ্রাম প্রধান আছেন, মোড়লের মতো আছেন, যারা বসে আছেন, তাদের পক্ষে এত গুরুত্ব দেন নাই, স্বীকৃতি দেন নাই। এই বিষয়টি বেগম জিয়াই দিয়েছিলেন যখন তিনি সরকার প্রধান ছিলেন, প্রথমবারের মতো সেই গ্রামের কারবারির সম্মানী ভাতা দিয়ে তার পদকে স্বীকৃতি দেওয়া। যদিও বা সেই সম্মানী ভাতার পরিমাণ পরবর্তী সরকার আজ অবধি খুব একটা বেশি হয়নি, তথাপিও বলবো সেটা যে সে 4000-এর অধিক গ্রামের কারবারের ভূমিকা এখন 500-এর অধিক নারী কারবার হয়েছে। বেগম থাকতে নিশ্চয়ই খুশি হতেন যে এখনো গ্রামের মানুষের পক্ষে তাদের সেবা দিয়ে যাচ্ছে। আরেকটি নিদর্শনের কথা বলবো, সেটা হচ্ছে 2003 সালে আমরা দেখতে পাচ্ছি চিটাগং রেগুলেশন 1900 জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব এটা এগোচ্ছেন সংশোধনী করে কালো পাঞ্জাবি পরে সারা দেশে যে আমি দেখতে পাচ্ছি বিচার বিভাগের স্বাধীনতার যে প্রক্রিয়া চলছিল সেখানে পার্বত্য চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করার জন্য একটি আইন প্রণয়ন করেন। 2003 সনের একটি আইন 38 দফা, যার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দেওয়ানি ও ফৌজদারি বিচারিক ক্ষমতা শাসন বিভাগ থেকে বিচার বিভাগে হস্তান্তরিত হয়। আর অনেক কিছুই রয়েছে, আমি সেগুলো বলবো না। তার সাথে আমার দেখার সৌভাগ্য হয়, আর সে সবুজ কলম দিয়ে যে লিখতেন আমার এখনও মনে আছে। আমি শুধু অনেক বক্তার মতো এটাও আবার বলবো, আমরা তার প্রতি শ্রদ্ধা করা মানে দেশে তার ধারা, উনি যে নিদর্শন রেখে গেছেন, উনি ব্যক্তিগতভাবে যে দেখিয়ে গেছেন, সেটার জন্য আমরা একটি অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ যাতে করতে পারে। ধন্যবাদ।